بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على عهدهم أماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله مولانا العظيم. আজকে 24শে ডিসেম্বর 2021 সম্মিলিত ইমাম ও উলামা পরিষদ সবুজবাগ খিলগাঁও ঢাকা কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী 10ম ইসলামী মহাসম্মেলনে দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে আজকের এই পবিত্র সম্মেলনে জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মূলত বড়রাই কথা বলবেন, এই মাঠে বড়দেরই কথা মানা, শুধুই দোয়া নেওয়ার জন্য অল্প সময় আমি আপনাদের সামনে কোরআন কারীমের
সূরা মুমিনুন থেকে 11 খানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াত কারিমাগুলোর আলোকে অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। মেরে ভাইরা, আমরা সকলেই সফল হতে চাই। আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। আমরা সকলেই চাই যে আমার দুনিয়াটাও সুখের হয়, আখিরাত সুখের হয়। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আসবে, যত মানুষ আছে, সকলের জন্য সফল মানুষদের একটা সফল চিত্র আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলোর মধ্যে তুলে ধরেছে। এই আয়াতে কারিমাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, নাযালাত আলাইয়া আনিফান আয়াতুন, এই মুহূর্তে আমার উপরে কিছু আয়াতে কারিমা নাযিল হয়েছে যেগুলো আমার কাছে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে প্রিয়। এগুলো নাযিল হওয়ার পরেই রাসূল একটা দোয়া শিখালেন, দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনি ওয়া লা তানকুসনি ওয়া আকরিমনি ওয়া লা তুহিননি। এই দোয়াটা এই আয়াতে কারিমাগুলো নাযিল হওয়ার পরে রাসূল করেছেন। এই আয়াতে কারিমার 11টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সফল মানুষদের পরিচয় তুলে ধরেছেন, কামিয়াব মানুষের পরিচয় তুলে ধরেছেন। আমরা সফলতা, ফালাহ এক শব্দ আমরা জানি সফলতা, এর বাংলা শব্দ আমরা জানি সফলতা। আমরা তো কেউ মেট্রিকে প্লাস পেলেই আমরা বলি ও সফল হয়ে গেছে, কেউ দাখিলে এই গ্রেড পেয়ে গেলেই আমরা বলি ও সফল হয়ে গেছে, কেউ একটা চাকরি পেয়ে গেলে আমরা বলি ও সফল হয়ে গেছে। আমাদের ভাষাগত দন্যতার কারণে আমাদের কাছে সফলতার চেয়ে দামি কোনো শব্দ নাই। আমাদের ভাষা যেমন সফলতার চেয়ে দামি কোনো শব্দ নেই, রব্বে করিমের ভাষায় ফালাহ এর চেয়ে দামি কোনো শব্দ নেই। ফালাহুন শব্দের অর্থ, আল্লামা ইবনে কাসীর আলাইহি রাহমাতুল্লাহ বলেন, ফালাহ শব্দের অর্থ আন ইয়াজিদা কুল্লা মাহবুবি, কোন মানুষ তার জীবনে যত প্রিয় বস্তু আছে সব প্রিয় বস্তু পেয়ে যাবে। সব প্রিয় বস্তু কি পেয়ে যাবে। এজন্য একটা শব্দ আছে নাজাহ, আর একটা শব্দ আছে ফালাহ। এজন্য মেট্রিক পাস করেছে এই শব্দের বেলা আরবি ভাষাভাষীরা ফালাহ শব্দ ব্যবহার করে না, নাজাহ শব্দ ব্যবহার করে। দাওয়া পাস করে ফেলেছে, এটাকে ফালাহ বলে না, নাজাহ ব্যবহার করে। কি ব্যবহার করে? নাজাহ ব্যবহার করে। ফালাহ শব্দের তর্জমা, ফালাহ শব্দের মিসদাক, এটা দুনিয়াতে কারোর পক্ষেই সম্ভব না। ফালাহ শব্দের মিসদাক শুধুই জান্নাতুল ফেরদাউস। এজন্য কাদ আফলাহা এর সরাসরি তর্জমা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। 10 আয়াতের পরে 11 আয়াত কি আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এটা কাদ আফলাহাল মুমিনুন এর তর্জমা। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন মুমিনরাই সফল হয়েই গেছে। আফলাহা মাজি, এটার উপর যখন কাদ আসে এটা তাসদীকের অর্থ দেয়, তাহলে তর্জমা কি? কাদ আফলাহা, সফল হয়েই গেছে। বলেন কামিয়াব হয়েই গেছে। রসিকে লাগাইতে হবে, রসিক হয়ে গেছে না হয়েই গেছে। কারা? মুমিনুন। প্রথম শব্দ দিয়ে রব্বে করিম বুঝিয়েছেন ঈমান ছাড়া সফলতার আর কোন রাস্তা নেই। বলেন ঈমান ছাড়া, বলেন সফলতার আর কোন রাস্তাই নেই। ঈমান সফলতা প্রথম সিঁড়ি। বলেন
ঈমান সফলতার প্রথম সিঁড়ি, রাদা বিল কাদা সফলতার শেষ সিঁড়ি। রাদা বিল কাদা বলেন। যদি কেউ বলেন এই শব্দ আমি বুঝি না, আপনি বুঝেন না কেন কাঁদা উচিত? বুঝলো আমি এই শব্দ বুঝি না, আপনি কি বলছেন আমি বুঝি না, আপনি বুঝেন না কেন কাঁদা উচিত? বলেন রাদা বিল কাদা। রাদা বিল কাদা আল্লাহ তাআলার ফয়সালাতে রাজি হওয়া, আল্লাহ তাআলার ফয়সালাতে রাজি হয়ে যাওয়া, এটা ঈমানের শেষ সিঁড়ি। এটার পরেই জান্নাতুল ফেরদাউস। এটার পরেই কি বলেন? জান্নাতুল ফেরদাউস। এটার পরেই রব যেটা দিবেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। তখন এটার পরে আমি তোমাকে যেটা দিব জানো, এটা হলো রিদওয়ান দিব। রিদওয়ান বলেন কি দিবে? রিদওয়ান দিবে। আল্লাহ তাআলা বলেন রিদওয়ানুম, এটা শব্দ না কিরা, এটার মধ্যে একটা তানবিন আছে। আই রিদওয়ানুল ইয়াসীর, অল্প একটু যদি আমি খুশি হয়ে যাই, আমি যদি তোমার উপরে অল্প একটু রাজি হয়ে যাই, আকবার মিন নাঈমিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এটা দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের চেয়েও বড়। বাচ্চা তুমি কিছু রান্না করতে সামনে বুঝলেন না? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার বলেন। রিদওয়ানুম মিনাল্লাহ কি? যদি আল্লাহর পক্ষ থেকে একটু সন্তুষ্ট হয়ে যাও, একটু। রিদওয়ানুন অর্থ কি বলেন? একটু একটু কিসের কাছে না কেন? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, যদি আল্লাহ তাআলা একটু রাজি হয়ে যায়, আকবার, এটা তোমার জন্য পৃথিবী, দুনিয়া, আখিরাত, জান্নাতের চেয়েও বড় না। এটা জান্নাতের চেয়েও বড় না। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কেউ একজন জিজ্ঞেস করেছে, হযরত যদি আল্লাহ তাআলা আপনাকে ইখতিয়ার দেন তুমি কোনটা করবা? হাসান বসরি বলেন, যে কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিলে আমি এটা করব। কেন? 2 রাকাত নামাজ রব তার নিজের জন্য বানিয়েছেন, আর জান্নাত আমার জন্য বানিয়েছেন। জান্নাত বানিয়েছেন কার জন্য? আমার জন্য। জান্নাত আল্লাহ লাগিয়ে বানিয়েছেন আমার জন্য। জান্নাত বানিয়েছেন আমার জন্য, আর 2 রাকাত নামাজ রব বানিয়েছেন নিজের জন্য। এই জন্য আজকের বিষয় হলো আমাদের যাত্রাবাড়ির শেখ হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু আলিয়া, বর্তমান বিফাকুল মাদারিসের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। তিনি বলেন কোরআনে কারীমের 1 পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এটা মুখস্থ করেন, মুখস্থ করেন। কোরআনে কারীমের 1 পৃষ্ঠার দাম বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি। আপনি বলেন তো চেয়ারম্যানের দাম বেশি না চেয়ারটার দাম বেশি? বলেন চেয়ারম্যানের দাম বেশি না চেয়ারটার দাম বেশি? তো জান্নাতের দাম বেশি না জান্নাতের দাম বেশি? আর জান্নাতের দাম কেন? কোরআন দ্বারা। হযরত যখন এই বয়ানটা করেন ওই মসজিদে ছিলেন আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস আশরাফ আলী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এই মসজিদে ছিলেন। আমরাও ছিলাম শ্রোতা। সাহেব যখন এই কথাটা বললেন আমরা ঘাবড়ায় গেছি, কি বলে এটা? জান্নাতুল ফেরদাউসের চেয়ে কোরআনে কারীমের 1 পৃষ্ঠার দাম বেশি। পরে সাহেব বলেন যে জান্নাতুল ফেরদাউস মাখলুক, মুআক্কারমা খল ওস্তালুক, জান্নাতুল ফেরদাউস মাখলুক বলেন, আর কোরআন গায়রু মাখলুক। আমরা সরে আকাইদে পড়ছি কথা, আন্নাল কোরআন গায়রু মাখলুক। ইনি ইমাম আযম আবু হানিফার সাথে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে জামানার বাদশার কাশমকাশ আর বিরোধ। লেকিন শব্দটা কি? কোরআন মাখলুক না গায়রু মাখলুক? জান্নাতুল ফেরদাউস মাখলুক, কোরআন গায়রু মাখলুক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক, কোরআন গায়রু মাখলুক।
কোরআন আল্লাহ তাআলার বানানো নয়, কোরআন আল্লাহ তাআলা থেকে বের হওয়া। জান্নাত আল্লাহ তাআলার বানানো। জান্নাত কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কি বানানো। আর কোরআন মিনকা আখরুজ ওয়া ইলাইকা আউদ। কোরআন বলে আমি আপনার কাছ থেকে এসেছি এবং আপনার কাছেই ফিরে যাব। তাহলে কোরআন কার কাছ থেকে আসা? জান্নাত কোন দিয়ে বানিয়েছেন? কোন আপ নুন পেশ কোন বলেন। জান্নাত কি দিয়ে বানিয়েছেন? কোন দিয়ে বানিয়েছেন? গোটা কায়নাত কোন দিয়ে বানিয়েছেন? লেকিন কোরআন কোন দিয়ে বানান নাই। কোরআন রব্বে করিমের সিনা থেকে বের হয়েছে। এজন্য কোরআন মুছে দিবে। কোরআন মোছা তো দূরের কথা, একটা নক্তাও কিয়ামত পর্যন্ত বুঝবে না। কারণ এটা কাদিম, কোরআন কাদিম, কোরআন কাদিম। জান্নাতুল ফিরদাউস হাদিস, কোরআন কাদিম। আজীব না? জিবরিল হাদিস, কোরআন কাদিম। ওলামায়ে কেরাম যারা সমর্থন না করেন, ঠিক আছে। জিবরিল হাদিস, জিবরিল ছিল না, আছে, থাকবে। জান্নাতুল ফিরদাউস ছিল না, আছে, থাকবে। কোরআন ছিল, আছে, থাকবে। যদি জিজ্ঞেস করেন কোরআন কতদিন ধরে ছিল, প্রশ্ন কোরআন কতদিন ধরে ছিল, উত্তর যতদিন ধরে আল্লাহ আছেন। কাদিম শব্দের তর্জমা গায়রু মাসবুক বিল আদম, যার আগে কখনো না শব্দ ছিল না। বলেন, যার আগে কখনো, সামনেও কখনো না শব্দ রবে না। পেছনেও কি ছিল না? বলেন, সামনেও। আল্লাহ তার আগে না নাই, তারপরে না নাই। কোরআন আগে নো নাই। বলেন, NO, no নাই। There is no. বলেন, নো নাই। আগেও নো নাই, পরেও কি নাই? এটা একটা আছে শুধু, এটার নাম কি? কোরআন। এটা কি বলেন? এটা ছিল আমাদের আকীদার অংশ। কিন্তু আমরা না বলতে বিষয়টা আপনাদের কাছে বোঝাও জটিল হয়ে গেছে। কিন্তু আজকে আমি বুঝে গেছি। বলেন, কোরআন কাদিম। বলেন, ছিল, আছে, থাকবে। জান্নাত ছিল না, আছে, থাকবে। বলেন, জিবরিল ছিল না, আছে, অল্প কদিনের জন্য থাকবে না। অল্প কদিনের জন্য থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এর মধ্যে জিবরিল আছে। সুবহানাল্লাহ। এর মধ্যে কি আছে? বলেন, এর মধ্যে জিবরিল আছে, মিকাঈলও আছে, মালাকুল মউত আছে। কে আছে? বলেন, মালাকুল মউত এর মধ্যে আছে, লেকিন কোরআন এর মধ্যে নাই। কোরআন মাখলুক না, কোরআন ক্রিয়েটেড বাই দ্য আল্লাহ নয়, কোরআন আল্লাহ তাআলার বানানো নয়। কোরআন আল্লাহ থেকে নির্গত, কোরআন আল্লাহ থেকে বের হওয়া। এজন্য কোরআন সরাসরি আল্লাহ তাআলার সিফাত। কোরআন সরাসরি কি? বলেন, আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলা কাদিম, আল্লাহ তাআলার সিফাতও কাদিম। সিফাত আবার দুই প্রকার। সিফাতটা প্রকার, সিফাত মানে গুণ। সিফাত দুই প্রকার। কিছু সিফাত আছে কখনো কখনো বিচ্ছিন্ন হয়। যেমন এনাকে টুপিটা পরাতে আমার অনেক ভালো লাগে, টুপিটা খুলে ফেলেছে, ওই ভাল লাগা নাই। এটাকে বলে সিফাতে মুনফাক, যেটা কখনো কখনো বিচ্ছিন্ন হয়, যেটা কখনো কখনো কি হয়। আর কিছু সিফাত আছে যেটা কখনো কি হয় না, বিচ্ছিন্ন হয় না। কোরআন আল্লাহ তাআলার সিফাতে গায়রে মুনফাক, যেটা আল্লাহ তাআলা থেকে কখনোই বিচ্ছিন্ন হয় না। আল্লাহ তাআলা থেকে এটা বের হয়ে জিবরিলের কাছে চলে আসে নাই। খেয়াল করেন,
আল্লাহ তাআলা থেকে বের হয়ে জিবরিলের কাছে চলে আসে নাই, বলকে আল্লাহ তাআলার সিনাটাই জিবরিলের সিনার ফটোস্টেট হয়েছে। জিবরিলের সিনা থেকে রাসূলের সিনা চলে আসে নাই, বলকে জিবরিলের সিনা থেকে রাসূলের সিনা আরেক কপি ফটোস্টেট হয়েছে। এটা সাফ সাফ হয়েছে। কি হয়েছে বলেন? আর ওটারই শাব্দিক কপি, ওটারই কাগজের কপি আমার সামনেটা রাখা। আমার সামনেটা কি রাখা? যেমন ধরেন প্রধানমন্ত্রী দপ্তর থেকে যদি লক্ষ্মীপুরের ত্রিয়রণ নামে কোন অর্ডিন্যান্স জারি হয়, এই অর্ডিন্যান্সের মূল কপি প্রধানমন্ত্রীর দপ্তরে কাস্টডিতে জমা দিচ্ছে। এটার দ্বিনকল কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওখান থেকে আরেক ত্রিনকল কপি ডিসির কাছে, ওখান থেকে আরেক কপি কার কাছে? টিউনো সাহেবের কাছে। যদি টিউনো সাহেবের এটা কখনো হারিয়ে যায়, এর আগেরটা আছে। আগেটা যদি কখনো হারিয়ে যায়, এর আগেরটা আছে, আগে আরেক কপি আছে। ওটাও যদি কখনো হারিয়ে যায়, আরেক কপি আছে। স্বরাষ্ট্রমন্ত্রীটাও হারানোর সম্ভাবনা, লেকিন প্রধানমন্ত্রী কাস্টডির যেটা আছে ওটা হারানোর কোনো সম্ভাবনা নাই। এটা মাহফুজ, বলেন এটা কি? এটা মাহফুজ, এটা হারানোর কোনো সম্ভাবনা নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। এটাকে আল্লাহ তাআলা বলেছেন ফি কিতাবিন মাকনুন। এটাকে আল্লাহ তাআলা বলেছেন যদি দুনিয়ারটা বাংলা বাজারটা হারিয়েও যায়, আমারটা হারাবে না। বাংলাদেশেরটা যদি হারিয়েও যায়, ইন্ডিয়ারটা হারাবে না। ওটাও যদি হারিয়ে যায় তো মালয়েশিয়ারটা হারাবে না। সেটাও যদি হারিয়ে যাও জমিন থেকে যদি হারিয়েও যায়, আসমানেরটা হারাবে না। এটাকে বলেছে ফি কিতাবিন মাকনুন। কথা তো আমার দূরে চলে যাবে, আমি কি বলবো? আফলাহুল মুমিনুন, বলেন ফালাহ শব্দের অর্থ আইয়াজিদা কুল্লা মাহবুবিহি। কোন মানুষ তার জীবনের সমস্ত প্রাপ্তি, সমস্ত ভালোবাসার বস্তু পেয়ে যাওয়া। বলেন সমস্ত ভালোবাসার বস্তু কি? যা চায় সব পায়, এটার নাম ফালাহ। সমস্ত চাওয়া পেয়ে যাওয়া, বলেন এটার নাম কি? মুখস্থ করেন ফালাহ ফালাহ। এই শব্দ শুনছেন তো কোনো জীবনে? কোথায় বলেন? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এটার তরজমা জানো, তুমি যদি তোমার জীবনের সমস্ত প্রাপ্তি পেতে চাও, তুমি যদি তোমার জীবনের সমস্ত ভালোবাসার বস্তু পেয়ে যেতে চাও, তুমি যদি তোমার জীবনের সমস্ত চাওয়া পেয়ে যেতে চাও, তুমি জীবনে যা চাও সব যদি পেয়ে যেতে চাও, তোমার জীবনের সমস্ত ভালোবাসার বস্তু যদি তুমি পেয়ে যেতে চাও, হাইয়া আলাল ফালাহ। হাইয়া শব্দের অর্থ আসো, ইতে শব্দের অর্থ আসো, তাল শব্দের অর্থ আসো। লেকিন রব্বে কারীম এখানে হাইয়া ঠিক করেছেন কেন? আযানের শব্দগুলো রাসূলের নয়, এই শব্দগুলো স্বয়ং রব্বুল আলামিনের শিখানো। এটা স্বয়ং রব্বুল আলামিনের শিখানো, স্বয়ং রব্বুল আলামিন শিখিয়েছেন। আরো মজার বিষয় হলো কোরআনে কারীম ওহীর মাতলু। এটা তো ঠিক আছে, আপন জায়গায় রাসূলের যতটা সুন্নাত আছে প্রত্যেকটা সুন্নাত জিবরিল রাসূলকে শিখিয়েছেন। প্রত্যেকটা সুন্নাত কে শিখিয়েছেন? মারাসিল ইমাম মালিক কিতাব, মারাসিল ইমাম মালিক। এই কিতাবের মধ্যে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লামা জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানাহু কামা ইউআল্লিমুহু আল কুরআন। আল্লাহ নবীকে জিবরিল প্রত্যেকটা সুন্নাত ধরে ধরে শিখিয়ে দিয়েছেন যেভাবে তাকে কোরআন শিখিয়েছে। আচ্ছা, জিবরিল না বললে রাসূল মিসওয়াক করতে করতে প্রত্যেকই করতেন। জিবরিল না বললে রাসূল ওযু কেমনে শিখাতেন? সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা সুন্নাত মূলত জিবরিল শিখানো। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কিছু শিখিয়েছেন সরাসরি রব্বে কারীম থেকে নিয়ে, আর কিছু শিখিয়েছেন জিবরিল, রব্বে কারীম জিবরিলকে এলকা করেছেন। বুঝা আসছে?
এই জন্য সুন্নত করতে গেছে, সুন্নত না হলে হবে, বিষয়টা এমন নয়। বিষয়টা কি না বলেন, বিষয়টা এমন নয়। বারবার থাকে আফলাহাল মুমিনুন। এজন্য ফালাহুন শব্দটা তো কামিয়াবি, ফালাহুন শব্দটা তো কামিয়াবি, ফালাহুন শব্দটা তো সফলতা। রব্বুল আলামিন বলেন কাদ আফলাহা আল মুমিনুন। পৃথিবীর কোন বেঈমান জীবনে কখনো দুনিয়াতে আখিরাতে সফল হবে না। আল মুমিনুন এটা কয় যে ইতরাজি, তার তরজমা কি? ঈমান ছাড়া সফলতার আর কোন রাস্তা নাই। ঈমান ছাড়া সফলতার আর কোনো কি নাই বলেন। বেঈমানও জান্নাতে যাবে এরকম আকীদা যে পোষণ করবে, ঈমান ছাড়াও জান্নাতে যাবে এরকম আকীদা যদি কেউ পোষণ করে, তার ঈমান নাই। তার ঈমান কি বলেন, তার ঈমান নাই। লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান আনা যতটা ফরজ, বেঈমান জান্নাতে যাবে না এর উপর ঈমান আনাও ততটা ফরজ। কি বলছি মুখস্থ করেন, এটার উপর ঈমান আনা কি? আর বেঈমান জান্নাতে যাবে না, বলেন বলেন মুখস্থ করেন। বেঈমান জান্নাতে যাবে না, এটাও ততটা ফরজ, এটাও ততটা ফরজ। হ্যাঁ, অল্প সময়, অল্প সময় মন চায় ইমানের শরায়ত বলে দিই, মনে চায় ইমানের নামাজে ইমানও বলে দিই। আর আফলাহাল মুমিনুন, একটা হলো ইমানের শব্দ, আর একটা হলো ঈমান। মুখে যেটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ঈমানের শব্দ, আর ভিতরে যেটা এটার নাম হলো ঈমান। ঈমানের শব্দে ধোঁকা দেওয়া যায়, ভিতরেরটাতে ধোঁকা দেওয়া যায় না। ঈমানের শব্দে আরেকজনকে বলে দেওয়া যায় আমি মুমিন, লেকিন হৃদয়টা দিয়ে ধোঁকা দেওয়া যায় না। হৃদয়টা দিয়ে ভিতরে ধোঁকা দেওয়া যায় না। এই জন্য শুধু শব্দ দিয়ে কেউ জান্নাতি হবে না। শুধু শব্দ দিয়ে কি? ভিতরেরটাকে বলে ঈমান, আর বাহিরেরটা যখন আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ঈমানের শব্দ। যদি ভিতরেরটার সাথে এটা মিল থাকে, এটা হয়ে গেল আমল, আর ভিতরেরটা হলো ঈমান। আর যদি ভিতরেরটার সাথে এটার মিল নাই, তখন এটা আর আমলও হয় না, এটা হয়ে যায় নিফাক। এটা আপনারা ঠিক বলেন না, তখন এটা কি হয়ে যায় বলেন? যদি ভিতরেটার সাথে এটা মিল হয়, কারণ ভিতরেরটা কি ঈমান, বাইরেরটা কি আমল। বাইরেরটা কি বলেন? আমল। কোন এটা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে এটা আমল, এটা সর্বশ্রেষ্ঠ আমল। এটা কি বলে? এটা সর্বশ্রেষ্ঠ আমল। এটা 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 একবারের দাম 10 দুনিয়া। আরো মজার বিষয় হলো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, সাহাবী তো সাহাবী, ইনি সর্বশ্রেষ্ঠ সাহাবী। ইনি হযরত সিদ্দিক আকবর থেকে অল্প কিছু হাদিস বর্ণিত, অল্প অল্প অল্প। ইনি রাসূলের সাথে সবচেয়ে বেশি সময় ছিলেন, লেকিন হাদিস বলেছেন সবচেয়ে কম। হযরত আবু হুরায়রা খায়বরের যুদ্ধে মুসলমান হয়েছে নবুয়তের 6ষ্ঠ বর্ষে, লেকিন হাদিস সবচেয়ে বেশি। আর হযরত আবু বকর 7 বছর মুসলমান, লেকিন হাদিস সবচেয়ে কম। 2-4টা হাদিস আমাদের ধারণা আছে। যেমন ধরেন তাশাহুদের পরে আমরা যে দোয়াটা পড়ি না, এই দোয়াটা হযরত সিদ্দিক আকবর থেকে বর্ণিত। এটা কার থেকে বর্ণিত? বুখারী মুসলিম সিদ্দিক আকবর থেকে বর্ণিত। আর আরেক কিছু হাদিস আছে, অল্প কিছু হাদিস। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, তোমরা না ইবলিসকে ধ্বংস করো দুটো দিয়ে, কালেমার ইস্তিগফার দিয়ে। ইবলিস তোমাদেরকে ধ্বংস করে গুনাহ দিয়ে, তোমরা তাকে কালেমার ইস্তিগফার দিয়ে ধ্বংস করো। যখনই কালেমা তৈয়বা কেউ পড়ে, তো শয়তান সঙ্গে সঙ্গে কি বলে জানেন? 40টা বছর ওকে ধোঁকা দিয়েছিলাম, ও একটা কালেমা দিয়ে সব সাফ করে দিয়েছে। ও একটা কালেমা দিয়ে কি করে দিয়েছে? শেখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, অনেকের উস্তাদ হলেন,
তার একটা কিতাব আছে আল কালিমাতুত তাইয়্যিবা, ছোট্ট একটা কিতাব। শেখুল ইসলাম রহমাতুল্লাহ একটা কিতাব, নাম কি? এর মধ্যে শেখুল হাদিস রহমাতুল্লাহ লিখছেন, যদি কালিমায়ে তাইয়্যিবা 70 বছরের কোন ইহুদি পড়ে, 70 বছরের কোন হিন্দু পড়ে, তো তার যদি ইহুদিয়তের মতো গুনাহ যদি আল্লাহ মুছে দিতে পারেন, 40 বছরের কোন মুমিন পড়লে তার অন্য গুনাহ মুছবে না কেন? শিরকের গুনাহ যদি মুছে দেয় তো অন্য গুনাহ মুছবে না কেন? এই জন্যই শয়তান মানুষকে কালিমা তাইয়্যিবা পড়তে দেয়। ও খালি ওর জিহ্বাকে অন্য কাজে লাগায়, ওর জিহ্বাকে কি করে? অন্য কাজে লাগায়, এটা অন্য কাজ করে, অন্য কাজ করে, এটা বেশি করতে দেয় না। অথচ কালিমা তাইয়্যিবা পুরো দুনিয়াতে, পুরো পৃথিবীতে যত ভাষা আছে, আল্লামা ইবনে কাইয়্যিম আল-জাওজিয়্যি আলাইহির রহমাত তার বিখ্যাত কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমাত তাইয়্যিবার মধ্যে লিখছেন, সারা পৃথিবীতে যত ভাষা আছে, সারা পৃথিবীর কোন ভাষায় একটা সেন্টেন্স, একটা বাক্য নাই যে বাক্যের মধ্যে ঠোঁটের কোনো গন্ধ নাই। যে কোনো বাক্য আপনি বলবেন ঠোঁটের কি লাগে? আব্বা বলেন তো ঠোঁট ছাড়া, আব্বা, মা, ভাইয়া, আপা, পানি, ঠোঁট ছাড়া একটা বর্ণ বলে না, একটা। লেকিন পুরো এক বাক্য ঠোঁট ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কোন লোক কোথাও নাই, বলে লোক কোথাও নাই। আবার এক গ্রামও নাই, কি নাই? আবার নুন সাকিন নাই, ওয়াজিব গুন্নাও নাই, এক গ্রামও নাই, কি এক পাও নাই, আইন নাই, গাইন নাই, কাফ নাই, সাদ নাই, দাদ নাই, তা নাই, যা নাই, আছে শুধু তিনটা হরফ, আলিফ লাম হা। আলিফ লাম হা বলেন। আল্লাহ বলতে যে 3 হরফ, পুরো কালেমা বলতে সেই 3 হরফ। আল্লাহ বলতে কাহার, পুরো কালেমা বলতে কাহার। কেন? এই 3 হরফ গোটা পৃথিবীর প্রতিটা জাতির জন্য এই 3 হরফ বলা সহজ। আচ্ছা, যদি কফ, কুল হুয়াল্লাহু কফটা থাকতো, আপনাদের কি অবস্থা হতো? আমরা বাংলাদেশিরা পারতাম না। আমরা এই শব্দটা পারি না কেন বাংলাদেশিরা? কারণ কফের প্রতিবর্ণ বাংলা ভাষায় নাই। আর গোটা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সব, গোটা ইংরেজি বিশ্ব, এদের কাছে একটা দ নাই, দ দ দ কি নাই বলেন? আমরা দ, আরে দায় দ, দই দ, দ কি? এরা দরে কি বলে? এবিসি ডি ডি কি বলে? এই দ যদি, দাল যদি কালেমা তাইয়্যিবার মধ্যে থাকতো, ওই বেচারা কি যেত? সব ডি বলে ফেলত। এজন্য কালেমা তাইয়্যিবার মধ্যে কঠিন কোনো হরফ নাই। এটা এত সহজ, একদিকে সবচেয়ে সহজ, আরেকদিকে সবচেয়ে দামি। সহজ কেমন? শুধু জিহ্বাটা একটু ঘুরাইলে, কি জিহ্বাটা একটু কি? আচ্ছা, আইন যদি থাকতো বাংলাদেশের কি অবস্থা? আর দ তো আমিও পারি না। দ তো পারতে হলে কি লাগে? কারি সাপ লাগে, হাফি সাপ লাগে, এটা একটু কষ্ট হয়। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা জানতেন কিয়ামতের আগে যদি কোনো বন্ধু আইসিইউতে থাকে, তার যদি নাকেও 5 লাগানো থাকে, তার যদি গলদেশেও 5 লাগানো থাকে, সে কালেমায়ে তাইয়্যিবা পড়তে ঠোঁট লাগাতে পারবে না। কালেমায়ে তাইয়্যিবা পড়তে জিহ্বার তালু তার বরাবর করে তালুর সঙ্গে লাগাইয়া এটা হবে না। জিহ্বার আগা দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া এটাও হবে না। এজন্য রব্বুল আলামিন বড় মেহেরবানি করে কালেমায়ে তাইয়্যিবার মধ্যে কোনো কঠিন শব্দ দেন নাই,
কোন কঠিন হরফ দেন না, এটাকে সহজ করে দিয়েছেন পানির মতো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। এজন্য আমাদের হযরত মাওলানা তারেক জামি বড় সুন্দর বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমকে সহজ করে দিয়েছেন। ফাহাল মিন মুদ্দাকির, রব যেন বলেন ফাহাল মিন মুদ্দাকির, তিনি বলেন ফেরিওয়ালা যেমন বাড়ি বাড়ি গিয়ে বলে দই 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 নিবেন 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 নিবেন, আল্লাহ তাআলা বলেন কোরআন কোরআন কোরআন, ফাহাল মিন মুদ্দাকির, নিবা নিবা নিবা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আচ্ছা কেউ নিবা বলেন না, নিব আল্লাহটা নিবা। ফাহাল মিন মুদ্দাকির, মুদ্দাকির হয় মুস্তাকির। আচ্ছা কেউ নিবা, এটা কেউ বুকি নিবা, এটা কেউ তোমার বাচ্চাকে পড়াবা, এটা কেউ ছেলেকে পড়াবা, এটা কেউ মেয়েকে পড়াবা। ফাহাল মিন মুদ্দাকির বলেন। رب العالمين إن هذا القرآن يهدي للتي هي أقوم। رب العالمين এটা এমন কোরআন, জানো এটা এমন কোরআন যেটা না হাতে ধরে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এটা তোমাকে হাতে ধরে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এটা কিসের তরজমা? আকওয়াম বলেন, আকওয়াম। মুফাসসিরিন বলেন আকওয়ামের তিনটা তরজমা। এক নম্বরে আখসার, আখসার। দুই নম্বরে আসহাল, তিন নম্বরে আমান। সুবহানাল্লাহ। যেটা সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ, সবচেয়ে সংক্ষিপ্ত, সবচেয়ে নিরাপদ। সুবহানাল্লাহ। বলেন সহজ, সংক্ষিপ্ত, নিরাপদ। কোরআন সহজ, সংক্ষিপ্ত, নিরাপদ। সুবহানাল্লাহ। إن هذا القرآن يهدي للتي هي أقوم. القرآن ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. কোরআনে কারীম কি করে জানো? কোরআন হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে, আর দুনিয়াতে মুমিনদের জন্য সুসংবাদ দিয়ে দিবে। মুমিনকে বলে দিবে, ও মুমিন শোনো, তোমরা যারা নেক আমল করবা তোমার জন্য রব্বে কারীম আজরে কাবীর রেখে দিয়েছে। কি রেখে দিয়েছে? আজরান কাবীরা। মুখস্থ করেন, আজরান কাবীরা, আজরান কাবীরা। আজরান মানে পুরস্কার, আজরান মানে কি? পুরস্কারের সাথে রব্বে কারীম চারটা শব্দ বলেছেন, চারটা শব্দ। আজরান কারীমা, আজরান কাবীরা, আজরান আযীমা, আজরান হাসানা। আল্লাহ। আজর মানে কি? পুরস্কার। সহজ ভাষা, কাবীর মানে বড়, আযীম মানে বড়। বলেন কারীম মানে বড়, আযীম মানে বড়। কারীম মানে কি? দামি। আযীম মানে বড়, কাবীর মানে বড়, হাসান মানে সুন্দর। হাসান মানে কি? তাহলে এতগুলো শব্দ রব কেন বলেছেন? রব কেন বলেন তোমাকে যে পুরস্কার দিবে, যদি ভাবো এটা বড় কিনা, এটা কাবীর। আর যদি বড় শুধু বড়, দামি কিনা, এটা আযীম। যদি বলো এটা সুন্দর কিনা, তো এটা হাসান। আর যদি বলো এটা কখনো শেষ হবে কিনা, বলে না না না, এটা কখনো শেষ হবে না। এবার তিনটার তরজমা একসাথে যদি একটু বোঝার জন্য বলাম। কাবীর মানে কত বড়, আযীম মানে কত বড়, কারীম মানে কত বড়। এর বোঝার জন্য তরজমা হলো, করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে এক মাঠে জমা করা হয়, সারা দুনিয়ার জিনগুলোকে যদি এক মাঠে জমা করা হয়, হাইয়ুহুম ওয়া মাইয়িতুহুম, জিন্দার মুর্দা সকলকে যদি এক মাঠে জমা করা হয়, রতাবুহুম ওয়া ইয়াবিসুহুম, বুড়ো আর শূন্য, বুড়ো আর যুবক সকলকে যদি এক মাঠে জমা করা হয়, নারী আর পুরুষগুলোকে যদি এক মাঠে জমা করা হয়, তাদের সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকে ওই মাঠে জমা করা হয়, তাদের সাথে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমা করা হয়, তাদের সাথে যদি জিবরিল, ইসরাফিল, মিকাইল আর মালাকুল মউতকেও জমা করা হয়, সকলে যদি বলে বড় 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 বড়,
বড় 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 বলতে বলতে যদি কিয়ামত কায়েম হয়ে যায়, সকলের বড় মিলে যত বড় আপনি কাবি ভাবছেও বড়। এই আশায় বুক বেঁধে অপেক্ষায় আছে, এই আশায় বুক বেঁধে কি আছে? আজরান কাবীরা, বুঝতে পারেন? আজরান কাবীরা, আজরান কাবীরা, আজরান আযীমা, আজরান কারীমা, আজরান হাসানা। সুবহানাল্লাহ। কত দিবে ইনশাআল্লাহ? কত দিবে? কত দিবে? বলে গেছে, বলেন না আজিম দিবে, বলেন না। আমার রব যেন বলেন কেন তোমাকে আজিম দিব? রব যেন বলেন আমি আজিম রব, এজন্য তোমাকে আজিম আজরে হাসান আজরে আজিম দিব। আমি যেহেতু কবির, এজন্য তোমাকে আজরে কবির দিব। আমি যেহেতু কালিম, এজন্য তোমাকে আজরে কালিম দিব। আমার রব কবির, এজন্য আজরে কবির। আমার রব আজিম, এজন্য আজরে আজিম। আমার রব করিম, এজন্য আজরে করিম। আমার রব আহসানুল খালিকিন, এজন্য আজরান হাসানা। আর সবগুলো মিলে যেটা, সেটার নাম জান্নাতুল ফিরদাউস। সবগুলো মিলে যেটা, সেটার নাম কি? জান্নাতুল ফিরদাউস। মজার বিষয় হলো আজরান আযীমা এটাও মাখলুক, আজরান কারীমা এটাও মাখলুক, আজরান হাসানা এটাও মাখলুক। আমি যেন বললাম রব্বে কারীম, আমি আজরে আযীমের জন্য ইবাদত করি নাই। রব বলবেন যাও, কথা দিলাম তোমাকে আজরে আযীম তো দিব 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 দিব, সাথে সাথে তোমাকে আমি আমাকেও দিয়ে দিব। এবার কেমন হবে? রব বললেন ফেরেশতা পর্দা হটা। নামাজের মধ্যেও বাইতুল্লাহ দিকে চেহারা করে রাখতো, দিনটাও আমার দিকে করে রাখতো। বাইতুল্লাহ দিকেও সে চেহারাটাকে, তাওয়াফের সময় চেহারাটাকে বাইতুল্লাহ দিকে ফিরাতো না, সেখানেও সে নিচের দিকে তাকিয়ে থাকতো আমার ভালোবাসায়। সেদিন বলতো রব্বুল আলামিন বাইতুল্লাহর সামনে গিয়েও নামাজে দাঁড়াই, লেকিন চোখ দুটো বাইতুল্লাহ দিকে তুলি না, কারণ আমি এই ঘরে ইবাদত করি না। আমি তো ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আমি তো ঘরের রবের ইবাদত করি। আমি এই ঘরকে সিজদা করি না, আমি এই ঘরের রবের সিজদা করি। এজন্য রব বলেন যাও, কথা দিলাম এবার তোমাকে আমি আজরে কারীমের সাথে, আজরে আযীমের সাথে, আজরে হাসানের সাথে, আজরে কারীমের সাথে, আজরান গায়রা মামনুনের সাথে এবার আমি না তোমাকে আমাকে দিয়ে দিব। এটাকে বলে রিদওয়ানুন মিনাল্লাহ, রিদওয়ানুন মিনাল্লাহ। এটাকে বলে কাদ আফলাহাল মুমিনুন। এটা হলো কামিয়াবি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান্নাত আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমাদেরকে বহুত ভয় দেখিয়েছ, রাজ্যে বলেন ভয় দেখাবা শুধু এপারে, ওরা ভয়হীন হবে ওপারে চিরদিনের জন্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। রব্বুল বলেন মুশতাক, এবারে কিছু ভয় খেয়ে নাও, ওপারে ভয়হীন জিন্দেগির গ্যারান্টি। আল্লাহ ভাই উম্মত খুশি হয়ে যান, বলেন না আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। ভয়হীন জিন্দেগির সুসংবাদ, ভয়হীন জিন্দেগির সুসংবাদ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। মৃত্যুর বিছানায় তুমি যখনই পড়বা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। দুনিয়াতে যারা গান গাও তাদের কিন্তু গান গাইতে
লাগে না। দুনিয়াতে যারা নাচো, নাচতে কিন্তু এখন কোনো ভয় লাগে না। দুনিয়াতে যারা কোরআনের কথা বলো, আমাদের কিছু ভয় হয়। এরা অপেক্ষা থাকা আছে, ওরা ভয়ের সদরে ঢুকে যাবে, আমরা নিরাপত্তার সদরে ঢুকে যাবো। لا خوف عليهم ولا هم يحزنون خوف عليهم ولا هم يحزنون এটা বলে দিয়েছে জুমলা ইসমিয়া দাওয়ামের ফায়দা সুবহানাল্লাহ। আর ওটা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এটা তাজাদ্দুদের ফায়দা। যেন রব বলেন যাও কথা দিলাম মাঝে মাঝে আলাদা হতে থাকবে। সুবহানাল্লাহ। মজা হবে না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? মজা হবে, মজা হবে ইনশাআল্লাহ। আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়ে গেছে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা না খুশুয়ের সাথে পড়ে নামাজ। সুবহানাল্লাহ। কিসের সাথে? খুশুয়ের সাথে। এই সংক্ষিপ্ত সময়ে খুশু তর্জমা হবে ইনশাআল্লাহ। ঘুরে দেখেন الذين هم في صلاتهم خاشعون, যারা খুশুয়ের সাথে নামাজ পড়ে। বলেন খুশুয়ের সাথে, কিসের সাথে? তারা আছে হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি। খুশুয়ের সাথে নামাজ মানে হলো নামাজের হার রকমের মধ্যে কিয়ামের মধ্যে একবার, রুকুয়ের মধ্যে কমপক্ষে একবার, সিজদার মধ্যে কমপক্ষে একবার, রুকু থেকে দাঁড়ানোর পরে কাওমার মধ্যে কমপক্ষে একবার, তাশাহুদের মধ্যে কমপক্ষে একবার, জালসার মধ্যে কমপক্ষে একবার, হার রকমের মধ্যে কমপক্ষে একবার। এই কথা মনে আসে, এই কথাটা দিলে চলে আসে, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখে। বলেন বলেন বলেন। আমার পড়ার সৌভাগ্য হয়েছে আল্লামা ইবনে তাইমিয়ার কিতাব আল খুশু ফিস সালাহ, আল্লামা ইবনে রাজব হাম্বলির কিতাব আল খুশু ফিস সালাহ, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার কিতাব আল খুশু ফিস সালাহ। তিনটার সমন্বয়ে এতটুকু কিতাব পারলে পড়ে নেবেন, তাহলে পেয়ে যাবেন। খুশু ফিস সালাহ, আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে রব্বে কারীমের 4টা নির্দেশ। কয়টা নির্দেশ? এক নম্বরে আকিমুস সালাম, এক নম্বরে কি? আকিমুস সালাম। 2 নম্বরে খুশু ফিস সালাম, 3 নম্বরে হেফাজতে সালাম, 4 নম্বরে দাওয়ামে সালাম। এক নম্বরে আকিমুস সালাম। এবার যদি জিজ্ঞেস করা হয় আকিমুস সালাহ শব্দের তরজমা কি? আকিমুস সালাহ শব্দের তরজমা হলো নুরানি মাদ্রাসা 3 বছর পড়লে যেটা শেখানো হয় এটা হলো আকিমুস সালাম। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে 60টি মাসআলা। আর বলেন 2 রাকাত নামাজে 60টি মাসআলা। এটার নাম হলো ইকামতুস সালাহ। এটার নাম কি? 2 নম্বর হলো খুশু ফিস সালাহ। তাহলে ইকামতুস সালাহ শেখানো হয় নুরানি মাদ্রাসায়। 2 নম্বর খুশু ফিস সালাহ। খুশু ফিস সালাহ শেখানো হয় কোন না কোন আল্লাহ ওয়ালাদের খানকায়। কোন না কোন আল্লাহ ওয়ালাদের সোহবতে কোনটা শেখানো হয় বলেন? খুশু ফিস সালাহ। এই কয়টা হলো? আর হলো কয়টা? 2টা। কি? দাওয়ামে সালাহ, হেফাজতে সালাহ। বলেন দাওয়ামে সালাহ, হেফাজতে সালাহ। হেফাজতে সালাহ মানে হলো নামাজের সময়কে ঠিক করা, সময়কে ঠিক করা, নামাজের সময় ঠিক মতো নামাজ পড়া, যোহরের সময় আসর না পড়া। বলেন জোরে বলেন। মাগরিবের সময় আসা না পড়া। আরো বলেন। এই সফরে একটু কুমিল্লা গেলে বুঝি পথে মধ্যে মাগরিবের আসা একসাথে করতে হয়। কি এরকম একদলে করেনি? বলেন। এরা হলেও খুব সুন্দর করে বলে হাদিসে আছে, হাদিসে আছে। এদের কাছে শুধু 2টা হাদিস আছে, পৃথিবীতে 2টা হাদিস আছে। একটা হলো এরা কাপড়ের মুজার উপরে আস্তে করে মাসে করে দিলেন, তো রাসূল মুছেছেন, মাসে করেছেন। আর একটা হলো যোহর নামাজের সময় আসর পড়ে, তো রাসূল করেছেন। আমি বলি এই 2 হাদিস ছাড়া তোমাদের কাছে আর কোনো হাদিস নেই? এই শুধু 2টা হাদিস আছে। কটা? এই 2টার সাথে এতটা ভালোবাসা, এতটা প্রেম। একটা সময় আসর পড়ে ফেলেছে, কি লেখা? রাসূল পড়েছেন। বুঝলেন না? একটা সময় আসর রাসূল জীবনে কখনো পড়েননি, রাসূল পড়েছেন তাবুকে যুদ্ধে যাওয়ার সময়। হযরত বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ যোহরের সময় হয়েছে, আযান দিব। রাসূল বলেন আরজু করেন।
আর একটু পরে। যেতে 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 যে জোহরের শেষ সময়, আর 5 মিনিট বাকি। এবার বলেন দাও, আজান দাও। আজান হয়েছে, রাসূল জোহর পড়েছেন, সালাম ফিরাবার পরে আসরের সময় ঢুকে গেছে। এবার বলেন যে আসরের আজান দাও, আমরা আসর পড়ে একসাথে উঠে উঠবো। একটা সময় আসর পড়ছে না? এই জন্যই তো আল্লাহ নবী জীবনে কখনো ফজর আর জোহর একসাথে করেন নাই। কি লেগা? এটার মধ্যে কি এই সিস্টেম হবে? এটার মধ্যে এই সিস্টেম আছে? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝদান করেন। শব্দ কয়টা পাইলাম? 4টা। কি কি? ইকামতুস সালাহ, 2 নাম্বার খুশুউস সালাহ। কোন আল্লাহ ওয়ালাকে ভালোবাসলে, কোন আল্লাহ ওয়ালার সুহবতে কিছু সময় দিলে আল্লাহ তাআলা খুশুউস সালাহর দৌলত নসিব করেন। যার নামাজ সুন্দর, তার সংস্পর্শে গেলে নামাজ সুন্দর। যার নামাজ সুন্দর, তার সংস্পর্শে গেলে কি হয় বলেন? এজন্য মেরে ভাইও, জীবনের সবচেয়ে বড় দরকার ইমানের পরে আমার নামাজ সুন্দর করা। ইমানের পরে নামাজ কি করা বলেন? ইমানের পরে সবচেয়ে বড় দরকার কি বলেন? নামাজ সুন্দর করা। এজন্য মাঝে মাঝে তাবলীগে যাও। আসতে বললেন মাঝে মাঝে কোথাও যাওয়া বলেন? কোথাও যাবো আমাদের সাথে ছাড়া তাবলীগে যান, তো আমরা নামাজ শিখবেন কার কাছ থেকে? কিন্তু যেমনটি গেলেন তেমনটি ফিরে এলেন। বুঝলেন না? কেমন হলো বলেন? যে রুম গেছেন এরুম আসবেন, যেভাবে চলে গেলেন এভাবে চলে আসবেন। এজন্য যাবো তাবলীগে ওলামাদের সাথে, বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝদান। আর 4 নম্বর হলো দাওয়ামে সালাহ। জীবনে কখনো ইচ্ছাকৃত ছেড়ে না দেওয়া। জীবনে কখনো ইচ্ছাকৃত ছেড়ে না দেওয়া। তার মধ্যে সবচেয়ে জটিল হলো ফজরের নামাজ। বলেন সবচেয়ে জটিল কি বলেন? ফজরের নামাজ হার মুমিনের জন্য রব্বে কারীমের পক্ষ থেকে পরীক্ষা। ফজর নামাজ কি বলেন? পরীক্ষা। পরীক্ষা এতটা কঠিন হয় না যে মুমিনও পারে না, আর এতটা সহজ হয় না যে মুনাফিকও পারে। এই জন্য ফজর কোন মুমিন ছাড়তে পারে না, কোন মুনাফিক পড়তে পারে না। শক্ত হয়ে গেছে, এক্সকিউজ মি। পরীক্ষা এতটা কঠিন হয় না যে মুমিন পাস করে না, আর এতটা সহজ হয় না মুনাফিকও পেরে যায়। মুনাফিকও পাস করে ফেলে, এতটা সহজ নয়। এজন্য ফজরের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসলামে কোন নামাজ প্রথম ফরজ হয়? ফজরের নামাজ। সমস্ত নবীদের উপরে কোন নামাজ ফরজ ছিল? ফজরের নামাজ। সুবহানাল্লাহ। এজন্য ফজরের পুরস্কারও বড়। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। রাসূল বলেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। এটা হলো ফজরের ফরজের পুরস্কার। এবার আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ ফজরের ফরজের পুরস্কার তো আপনি বলে দিলেন, ফজরের সুন্নাতের পুরস্কার কত? এবার রাসূল বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। সুবহানাল্লাহ। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফজরের সুন্নাতের এত দাম হলে ফজর ফরজের দাম কত? রাসূল যেন বলেন সুন্নাত আমার জন্য আমি বলে দিয়েছি, ফরজ যা তারটা তিনি বলবেন। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল। যেন এক তরজমা কি, যেন রব্বুল আলামিন বলেন ফজর নামাজে পড়লো, যাও কথা দিলাম তার রিজিকের জিম্মাদার আমি, যাও কথা দিলাম সুস্থতার জিম্মাদার আমি, যাও কথা দিলাম দুনিয়ার জিম্মাদার আমি, যাও কথা দিলাম কবরে প্রশ্নের জিম্মাদার আমি। এবার যখন কবরে প্রশ্ন করবে মা রব্বুক, বলবে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। কি দরকার? ওটা আমার, এটা তো আমার জিম্মাতে। সুবহানাল্লাহ বলবেন। শুধুই কি বলে এটাকে ফর্মালিটি, জাস্ট মান রব্বুক ওয়া মা দিনুক ওয়া মান হাযা ওয়াজহ। আর রব বলবেন মুসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি ওকে কথা দিয়েছিলাম তোকে আমি ইবাদত করব, কথা দিয়েছিলাম।
আমি ওকে কথা দিয়েছিলাম, ওকে আমি দুনিয়াতেও রাখবো, আখিরাতেও রাখবো, কথা দিয়েছিলাম। আহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেন রব্বুল আলামিন বলেন কবরে কষ্টের জবাব আমার। আহুয়া ফি জিম্মাতিল্লাহ, এবার কবরে আরাম দেওয়ার জিম্মাদারি আমার, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার জিম্মাদারি আমার, কবরে জান্নাতের হাওয়া চালু করে দেওয়ার জিম্মাদারি আমার, কবরে প্রশস্ত করে দেওয়ার জিম্মাদারি আমার, কবরে ওকে শেষ চূড়ান্ত ঘুম দেওয়ার জিম্মাদারি আমার। এবার যে রব্বুল আলামিন বলেন ময়দানে মাশরের চেহারাকে নূরানি করে তোলার জিম্মাদারি আমার। এবার যে রাসূল বলেন ময়দানে মাশরে আরশ আজিমের নিচে জায়গা দিয়ে দেওয়ার জিম্মাদারি আমার। এবার যে বলেন হাসরের ময়দানে হাউজে কাউসারের পারে নবীজির হাতে পানি পান করিয়ে দেওয়ার জিম্মাদারি আমার। এবার যে বলেন ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দেওয়ার জিম্মাদারি আমার। এবার রাসূল বলেন সবগুলো জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়ার জিম্মাদারি আমার। এবার রাসূল যেন বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, জান্নাতের সমস্ত নাজ-ও-নেয়ামত দিতে 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 শেষটা আমি বলবো আর লাগবে। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ কি তর্জমা করবেন উলামায়ে? যাওয়ার কালিমার তর্জমা না, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। সুবহানাল্লাহ। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বলবেন এতবার বলেন কেন? ওরা কন্দি মার্কা এতবার বলে কেন? ওরা যেই কারণে কন্দি মার্কা এতবার বলে, আমিও এই কারণে এতবার বলি। সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। পড়বো তো? আচ্ছা, আপনাদের এই শহরের ইমাম মুয়াজ্জিনরা ফজর নামাজ পড়ে না? না, মাঝে মাঝে ছুটে যায়। সবাই বলেন, আরো করে বলেন। এই জন্যই তো আলহামদুলিল্লাহ আমাদের এই শহরের উলামায়ে কেরাম ফজরের নামাজ জামাতে পড়ে, আসর নামাজ জামাতে পড়ে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবগুলো কওমি মাদ্রাসার নুরানি থেকে দাওরাবৃন্দ সমস্ত ছাত্র ফজরের নামাজ জামাতে পড়ে। এই জন্য আমরা আল্লাহ জিম্মা, সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো আমাদের ইমানদের বেতন এই সমাজে সবচেয়ে কম, কিন্তু আলহামদুলিল্লাহ এই দেশের আমরা এক জাতি যাদের কোনো কিস্তি না। পারলে কালকে ইন্টারভিউ নেন, 10টা মসজিদের ইমাম সাহেবকে ইন্টারভিউ নেন। হযরত, ইউ হ্যাভ এনি লোন ফ্রম এনি ব্যাংক? আপনার কি কোন লোন আছে কোন ব্যাংক থেকে? বলবেন নাই। না, বলেন আলহামদুলিল্লাহ, বলেন কেন হবে? ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহ নবী বলেন যে ফজর নামাজ পড়বে আল্লাহ জিম্মায় ঢুকে গেল। পড়বো তো ইনশাআল্লাহ? কারা কারা আজ থেকে ফজর নামাজ পড়বে? বলেন ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ তাআলা বলেন কামিয়াব হয়ে গেছে খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, সমস্ত বেহুদা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যারা, হিসাব করে করে যাকাত দেয় যারা, লজ্জাস্থানকে হেফাজত করে যারা, আমানতের হেফাজত করে যারা, ওয়াদাকে হেফাজত করে যারা, নামাজের মধ্যে হেফাজত করে যারা, এই 7 গুণে গুণী যারা, আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস, রব্বুল আলামিন বলেন এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়েই গেছে। এবার আমি জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিবেন তো ঠিক কয়দিনের জন্য? রব্বুল আলামিন খালিদুনা ফিহা আবাদা, কথা দিলাম সেখানে আমি যতদিন তুমিও ততদিন, আমি যতদিন তুমিও ততদিন। কি মজা হবে! রব যতদিন আমিও ততদিন, জান্নাতে রব যতদিন আমিও ততদিন। বলেন 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 বলেন, জান্নাতে কতদিন থাকবেন? রব যতদিন আমিও ততদিন। এখানে না হয় আরো 5 বছর, না আরো 5 বছর, না
আরো 5 বছর, না আরো 5 বছর, না আরো 5 বছর, না আরো 5 বছর, না আরো 5 বছর, না আরো 5 বছর। ওখানে রব যতদিন ততদিন الذين يرثون الفردوس هم فيها خالدون। যারা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, আর ওরা না ওখানে চিরদিন থাকবে। কয় গুণে গুণী যারা, 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। আল্লাহ আমাদেরকে 7 গুণে গুণী বানিয়ে জান্নাতুল ফিরদাউসের সামিয়ানা আমাদেরকে আবার একত্রিত করে দেন ইনশাআল্লাহ। রব জিজ্ঞেস করবেন, এই যা যা বলেছ পেয়েছ? হাল ওয়াজাদতুম মা ওয়া'আদতুকুম, এই যা যা শুনেছ পেয়েছ? কি বলবেন? ওয়াজাদনা মা ওয়া'আদতানা, সব হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে কবুল করুন। আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, নামাজের সাথে নামাজ পড়ব। যদি কখনো সুযোগ পান কোন আল্লাহর মজলিসে যাবেন, যাত্রাবাড়ি শায়েখের কাছে চলে যাবেন, কখনো মুফতি জেলা সভাপতির কাছে চলে যাবেন, কখনো কোন ঢাকানা হযরতুল্লাহর কাছে চলে যাবেন, কখনো কাকড়ায় চলে যাবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লা ছোট্ট একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা ইসলামিয়া দারুল সুদুন্নপুর। প্রতি মাসে জিকিরের মজলিস হয়, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে। যদি কখনো সুযোগ হয় যাবেন ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে আলহামদুলিল্লাহ আল-ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার উপরে ইতিকাফ হয়। যদি সুযোগ থাকে শরীক হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু